অনেক দিন থেকে আমাদের আম গাছটা কাটবো কাটবো করে কাটা হয়নি। কোনো দিন বলে আজকে এইবার কাটা যাবে না, আজকে ওইবার কাটা যাবে না, এখন এই মাসে কাটা যাবে না, এখন ওই মাসে কাটা যাবে না, এখন বকুল দিয়েছে, এখন আম ধরেছে, এইভাবে কাটবো কাটবো করে কিন্তু কাটা হয়নি। তো আজকে যখন দুটো লোককে দেখতে পেলো রাস্তায় মানে বসেছিল যে গাছ কাটার জন্য আর কি, তো মেশিন যেহেতু দেখতে পাই যে সাথে সাথে ডাকে নিয়ে চলে এসছে। তো সকালবেলায় দেখাচ্ছে লোকগুলো বিকেলে চলে এসেছে কাটার জন্যে। তো আর এক গড়ি দেখো আধা ঘন্টাও লাগলো না, কিন্তু এত বড় গাছটাকে কাটি ফেলতে লাগলো। তার এই যে বড় ডালটা যে কাটেছে এটা লোকের দিকে গেছিলো ডালটা, তো সেই ডালটার দড়ি বেঁধে যখন নিচেদের দিকে ফেলাইলো তখন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জিনিস ক্ষতি হয়ে গেছে। কতগুলো আম গাছে পেঁপে গাছ ছিল, একটা অ্যাডভেস্টার, রান্নাঘরের অ্যাডভেস্টারের পাত দুটো ক্ষতি হয়ে গেছে, একটা সজনে গাছ ছিল সেটাও ভাঙে গেছে। তারপরে দেখো আস্তে আস্তে করে যদিও কোনো রকম করে নামালো পাঁচের দিকেও কিন্তু দুটো ডাল পড়ে গেছিলো। আর পাঁচিরটা তো আগের থেকে একটু ভাঙা ছিল, তাহলেও একটু কিছু পড়েছে, একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেহেতু এত বড় গাছ কাটা মানে একটু আধটু তো ক্ষতি খাতেই হবে কি। তো এটা যখন আরও বড় হতো তখন কিন্তু আরও প্রচুর পরিমাণে কাটার সমস্যা হতো, তার জন্যে কাটি দিয়ে। আর এই গাছটা কাটার একটাই কারণ নিচে যাই লাগায় কেন না কোনো কিছুই হতে চায় নাই, এই জন্য গাছটাকে কাটি দেওয়া হলো। আর এদিকে দেখো আমি যেহেতু অনেক গুঁড়ি পড়েছিল গাছের, গুঁড়ি যখন কাটছিল আর হাওয়াটা কিন্তু এদিকেই দিচ্ছিল আমার দিকে, যে দিক থেকে দাঁড়ায় আমি ভিডিও করছিলাম। তো সেইভাবেই আমি ভিডিও করতে পারি নাই, তো যতটুকু পারিছি রান্নাঘরের জানলাটা খুলি করে কিন্তু একটু ক্যামেরাটা বের করে সেইখান থেকে ভিডিও করেছি। তো এত বড় গাছটা কাটি দিলে খুব খারাপ লাগলো, কারণ গ্রীষ্মকালে এই গাছটার তলে কিন্তু আমরা সবাই দুপুরবেলায় বসতাম, বা যখনই একটুকু গরম লাগতো ছায়া পাইতাম, এখানটা হাওয়া লাগতো ভালো। তো যাই হোক কাটা হয়ে গেছে, এখন আর মন খারাপ করে লাভ নেই। তো এই বাচ্চাগুলোকে দেখো পিঁপা গাছে যেহেতু পড়ে গেছে সেই ডালগুলোকে নিয়ে করে দুজনের মধ্যে ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আমরাও এরকম ছোটোবেলায় করতাম, কোথাও যদি গাছ পড়ে যেত সেইখানে যাই করে বেশ দোল দোল করতাম, তারপরে খেলা করতাম, যেখানেই কাটুক সেইখানেই যাই করে এরকম করতাম। তো ছোটোবেলাটা খুব মজা করে কাটাইছি কিন্তু এইভাবে। আরে দেখো আমাদের অ্যাডভেস্টারের চালটা কিন্তু কতটা খারাপ নষ্ট হয়ে গেছে। আর ডালগুলো গুছানোর সময় কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে এখানে খেলাধুলা করছিল, তো বলছিলাম বলে লাগিয়ে যাবে, তো এখান থেকে সব তো শুনে নেয়, ওরা বলছে আমরা একটু মজা করি তারপরে আমরা যাব। তো বলছি তোরা এখন একটু খেল তারপরে আর কি আসবি।